বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী এবং বিখ্যাত কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 সালে তিনি ব্রিটিশ ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে 16ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার ছদ্মনামগুলোর মধ্যে আছে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রীকান্ত শর্মা, পরশুরাম, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তার ডাকনাম ছিল ন্যাড়া। কবির বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে বড় দিদি, যেটি কবির প্রথম উপন্যাস, ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র হচ্ছে মাধবী, প্রমীলা, সুরেন্দ্রনাথ। দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ হচ্ছে উপন্যাস হচ্ছে গৃহদা, 1920 সালে প্রকাশিত। চরিত্র হচ্ছে সুরেশ, অচলা, মহিমা। নায়িকা হচ্ছে অচলা। এই উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। কবির অন্যতম বিখ্যাত উপন্যাস হচ্ছে দেবদাস, 1917 সালে প্রকাশিত। কবির প্রণয়ধর্মী বাংলা উপন্যাস। এর বিখ্যাত চরিত্র হচ্ছে দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুখী। কবির অন্যতম আরেকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে শ্রীকান্ত, যেটি 1917 সালে প্রকাশিত একটি জীবন চরিত্রমূলক উপন্যাস, 4 খণ্ডে বিভক্ত। এর চরিত্র হচ্ছে অভয়া, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। কবির অন্যান্য উপন্যাসের মধ্যে আছে পথের দাবি, যেটি রাজনৈতিক উপন্যাস, যা সরকার কর্তৃক বা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়, 1926 সালে প্রকাশিত। এর চরিত্র হচ্ছে সব্যসাচী। কবির আরেকটি উপন্যাস হচ্ছে দেনা পাওনা, চরিত্র হচ্ছে ষোড়শী, নির্মলা, জীবনানন্দ। এর উপজীব্য হচ্ছে নারীত্ব, সতীত্ব ধারণা, নারী পুরুষ সম্পর্ক। শেষ লেখা, এটির চরিত্র হচ্ছে কমল, বিতর্ক প্রধান এবং সমস্যামূলক উপন্যাস এটি। শেষের পরিচয়, এটি কবি শেষ করে যেতে পারেননি, না পারায় এটি রাধারানী দেবী শেষ করেন। কবির অন্যান্য উপন্যাসের মধ্যে আছে পল্লী সমাজ, চরিত্রহীন। আরও উপন্যাসের মধ্যে আছে পরিণীতা, অরক্ষণীয়া, যেটি সামাজিক এবং পারিবারিক সমস্যামূলক উপন্যাস। এরপর আছে নিষ্কৃতি, বিরাজ বউ, বামুনের মেয়ে, দত্তা, বৈকুণ্ঠের উইল, নববিধান, চন্দ্রনাথ, পণ্ডিত মশাই, শুভদা, বিপ্রদাস। কবির গল্পগ্রন্থের মধ্যে আছে মন্দির, যেটি 1903 সালে প্রকাশিত প্রথম মুদ্রিত। এই গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পান। মহেশ, সার্থক ছোট গল্প বলা হয় এটিকে। চরিত্র হচ্ছে গফুর। গল্পে মহেশ একটি গরুর নাম। দরিদ্র এবং নিচু স্তরের মানুষের জীবন কাহিনী এতে বর্ণিত আছে। অন্যান্য গল্পগ্রন্থের মধ্যে আছে মেজো দিদি, যেটি অনেক বড় একটি উপন্যাস। চরিত্র হচ্ছে হিমাঙ্গিনী ও কাদম্বিনী। তার অন্যান্য গল্পগ্রন্থগুলোর মধ্যে আছে মামলার ফল, সতী, রামের সুমতি, বিন্দুর ছেলে, বিলাসী, ছবি, অনুরাধা, আলো ও ছায়া, কাশীনাথ, পরেশ, পথ নির্দেশ, অভাগীর স্বর্গ। কবির লিখিত নাটকগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ষোড়শী, যেটি 1928 সালে প্রকাশিত দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ এটি। রমা, এই এই নাটকটি হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ। বিজয়া, এটি হচ্ছে দত্তা উপন্যাসের নাট্যরূপ। অন্য একটি নাটক হলো বিরাজ বউ। কবির লিখিত বিখ্যাত প্রবন্ধ হচ্ছে নারীর মূল্য, 1923 সালে প্রকাশিত। অনিলা দেবী ছদ্মনামে লিখেন। অনিলা দেবী কবির বড় দিদির নাম। নারীর অধিকার এবং নারীর সামাজিক অবস্থা বর্ণিত হয়েছে এই প্রবন্ধে। অন্যান্য প্রবন্ধের মধ্যে আছে তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। কবির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কবিকে বলা হয় অমর কথাশিল্পী এবং অপরাজেয় কথাশিল্পী। তার দত্তা উপন্যাস হচ্ছে মূলত একটি প্রেমের উপন্যাস। তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। 1903 সালে তিনি মায়ানমার যান এবং কেরানি পদে চাকরি করেন। ফটক শব্দটি হচ্ছে হিন্দি শব্দ। বিলাসী গল্প ভারতীয় পত্রিকায় প্রকাশিত। এই গল্পের ন্যাড়া চরিত্রে কবির চরিত্রের ছায়াপথ ঘটেছে। অতিথির গল্প, গল্পটির লেখক প্রদত্ত নাম হচ্ছে দত্তঘরের গল্প।